আজ 17ই মে 2026। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে মনটা খুব একটা ভালো নাই। আজকে আমার জীবনের এই পর্যায়ে এসে একটা বায়োডাটা চাকরির জন্য জমা দিতে গিয়েছিলাম। এটাই আমার জীবনের শেষ বায়োডাটা বা দরখাস্ত জমা দেওয়া। আর বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন কারো কাছে চাকরির জন্য যাব না, কাউকে বায়োডাটা দরখাস্ত জমা দেব না, এই পণ করলাম। মনে বড় ব্যথা পেলাম। একটু কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কিন্তু কেউ কাজ দেয় না। তারা নানান প্যাঁচে ব্যবসার ফন্দি আঁটে। একটা কর্মচারী নিলে সেজন্য মনে করে তাকে দিয়ে আমি কোটি টাকা কামাই করে নেব, আর অল্প কিছু তারে দেব। কি শোষণের চিন্তা ভাবনা, কিরকম মন মানসিকতা! তো জিজ্ঞাসা করার সাক্ষাৎকার দিলাম, প্রশ্ন উত্তর পর্ব হলো, শেষে আলোচনা হলো, ব্যবসায়ের বিভিন্ন দিকের আলোচনা হলো। আলোচনা হওয়ার এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, আপনি এসএসসি পরীক্ষার্থী কত সালের? তো বললাম অমুক এত সালের। শোনার পরে স্তম্ভিত হয়ে গেল। এই বয়সে আসছেন চাকরি খুঁজতে? থাম বললাম, পেট তো আর বয়স মানে না। আর আমাকে দেখে কি বুড়া মনে হয়? হাত পা তো অচল হয়ে পড়ে নাই যে আমি আপনার কাজ করতে পারবো না। যে কোনো কাজ দেন, হিসাব নিকাশ, দেখাশোনা, পরিচালনা করা, নিয়ন্ত্রিত করা, যে কোনো কাজ দেন। আমি তো মাস্টার্স করেছি, অসুবিধা নাই তো, জ্ঞান বুদ্ধি তো প্রখর, শুধু পারি না দুর্নীতি করতে, এইটুকুই একটা দোষ। তিনি শুনে হাসলেন, কথা শুনে আশ্বস্ত করলেন যে ভাই আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই। ধন্যবাদ তাকে যে তিনি সত্য কথাটা অপকটে বললেন। মনে খুব ব্যথা নিয়ে চলে আসলাম তপ্ত মরুভূমির মতো রোদ। রোদে এসে বাস ধরলাম। মনের ভিতরে একটা কথাই কেবল আকুলি বিকুলি করতে লাগলো, আমার বয়স কি শেষ হয়ে গেছে? আমি কি বৃদ্ধ হয়ে গেছি? আমার পেট কি সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেব? আমার সংসার প্রতিপালনের কি কোনো ক্ষমতা নাই? আমি কি ব্যর্থ পুরুষ? জীবনের হাজারো গ্লানি নিয়ে আজকে খুবই কষ্ট লাগছে, চাপা কষ্ট বুকের ভিতরে ঝিমঝিম করছে। কথা বলতে কষ্ট হচ্ছে যে আমরা কোথায় অবস্থান করছি। একসময় সুখী সমৃদ্ধ সোনার বাংলা ছিল। পূর্ব মধ্য বিভিন্ন এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে মানুষ আসছে এই বাংলায় তাদের সোনার বাংলা থেকে কিছু নেওয়ার জন্য। হারায় যে আমরাই হতভাগা, সোনা থেকে রূপা হয়ে গেছে। আর এই রূপার বাংলার মানুষরা আমরা এই তিলে তিলে কষ্ট কত কাল বহন করব। সরকার যায়, সরকার আসে, কত মন্ত্রী আসে, কত ভালো মানুষ আসে, কত মন্দ মানুষ আসে, কত মন্দ মানুষ হয়ে আবার বিদায় হয়ে যায়, কত ভালো মানুষ হয়ে বিদায় হয়ে যায়। কিন্তু আমাদের ভাগ্য তো পাল্টায় না। ভাগ্যের বিড়ম্বিত কবে শেষ হবে? কবে আমরা সত্যিকারের মানুষ হব, সত্যিকারের টেনশন মুক্ত জীবন গড়ব? আমাদের সামাজিক নিরাপত্তার কথা বল, আমাদের সমাজই নাই তার নিরাপত্তা। আমরা যখন খারাপ কাজ করি তখন মানুষ কেউ বাধা দেয়, যখন একটা ভালো কাজ করার চেষ্টা করি সবাই তারে বাধা দেয়, এটা করো না, এটা এই হবে, ওইটা সেই হবে। কিন্তু কই, খারাপ কাজে বাধা দিলে তো জগৎ সংসারে এত খারাপ কাজ হতো না। তারা ভালো কাজে এত বাধা কেন? আসলে ভালো লোকগুলোকে তারা হিংসা করে, সহ্য করতে পারে না। আর এই ভালো ভালো করতে করতেই তো জীবনে কাল হয়ে গেল। এই কালে পড়ে অকালেই কি মারা যাবো আমি?